পুরুষরা নারী হয়ে যাচ্ছে, নারী তো নয়, হিজলা হয়ে যাচ্ছে। আমাদের পুরুষরা নারীর বেশ ধারণ করতেছে, নারীরা পুরুষের বেশ ধারণ করতেছে। নারীর চিন্তা পুরুষ হওয়া, পুরুষের চিন্তা নারী হওয়া, এইভাবে চলতেছে। আর পুরুষ এবং নারী একে অপরের ভেষ ধরে সমকামিতাকে প্রমোট করতেছে। আজকে মুসলিম সমাজের নারী পুরুষদের অবস্থা দেখেন, কে নারী কে পুরুষ বোঝার কোনো কায়দা নাই, চলছে সবাই সবার মতো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল মুখান্নাসিনা মিনার রিজালি, আল্লাহর নবী ওই সকল পুরুষের উপরে অভিসম্পাত করেছেন যারা হিজড়ার বেশ ধারণ করে। কার বেশ ধারণ করে? হিজড়ার বেশ ধারণ করে। হুজুর কই, আমি তো হিজড়ার বেশ ধারণ করলাম না। ওই যে তুমি নারীদের মতো সাজসজ্জা গ্রহণ করলা, এটাই তো হিজড়া। হিজড়া বলতে কি বুঝো তুমি? এই যে তুমি হিজড়ার বেশ ধারণ করলা, নারীদের মতো করে পোশাক পরিচ্ছদ পরলা। এখন দেখি কোনো কোনো সময় দেখা যায় যুবক তরুণরা মুখের মধ্যে লিপস্টিকও লাগায়। স্মার্ট দেখানোর জন্য কি লাগায়? লিপস্টিক লাগায়, ঠোঁট রঙিন করার জন্য। হায় হায়, নারীর মতো পোশাক পরিচ্ছদ পরে, গলায় চেইন পরে, হাতে বালা পরে, ব্রেসলাইট পরে, না জানি কোন দিন ফায়ের মধ্যে নূপুর লাগায়। ভয় হইতেছে আমাদের যুবকদের। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, এই আল্লাহর নবী ওই নারীদের উপরে অভিশাপ করেছেন যে নারী পুরুষের বেশ ধারণ করে, যে নারী পুরুষের মতো করে গেঞ্জি পরে, শার্ট প্যান্ট কোট টাই পরে, আছে কিনা, চুলগুলি ছোট ছোট করে, পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো শু পরে, ঠক 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 করে, পারফিউম করে চলাফেরা করে। আল্লাহর নবী এই সকল নারীদের উপরে অভিশাপ করেছেন। এখন আজকে অনেক মুসলিম তরুণ যুবকদেরকে দেখবেন একেবারে ক্লিন শেভ করে, চুল লম্বা করে, চুল লম্বা করে হালাল হারাম নয়, কিন্তু চুল লম্বা করছে, তার পুরুষের মুখের যে দাঁড়ি ওইটাই রাখে নাই, ওইটাই নাই। পুরুষ বোঝার কোনো কায়দা নাই। সিংহ দেখছেন, সিংহ দেখছেন কেমন দেখছেন না? পশম, সিংহ সিংহর মতোই লাগে। সিংহী দেখছেন, সিংহের গায়ে পশম আছে, মুখের সামনে পশম আছে। তারপর পুরুষ, আপনি তো সিংহের জাতি, আপনি সিংহ, এই জন্য আল্লাহ আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়েছেন, পশম দিয়েছেন। নারীর মুখে দেয় না, কারণ সে সিংহ নয়। এইভাবে আমাদের তরুণ যুবকরা নিজেদেরকে মডার্ন প্রমাণ করার জন্য হিজড়ার বেশ ধারণ করে। ওই যে গত জুমাবারে বললাম, বাংলাদেশের সুদর্শন পুরুষের নাম হচ্ছে এডলফ খান। সুদর্শন পুরুষের নাম এডলফ খান, যার চেহারা সুরত দেখলে মনে হয় একটা হিজড়ার চেহারা সুরত মাশাআল্লাহ আরো সুন্দর আছে। এইভাবে পোশাক বেশভূষার মাধ্যমে আমাদের ভিতরে নির্লজ্জতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ পোশাক দিয়েছেন নিয়ামত হিসাবে, লজ্জাস্থান ঢাকার জন্য, লজ্জাশীল হওয়ার জন্য, কিন্তু আমরা পোশাক ব্যবহার করে নির্লজ্জ হয়ে যাচ্ছি। ওই যে মুরব্বীরা একটা কথা বলে, বেয়ায় খেত খাইছে। কিসে খেত খাইছে? বেয়ায় খেত খাইছে। ব্যাপারটা এরকম হয়ে গেল না? বেড়া দিলাম আমার জমিন রক্ষা হওয়ার জন্য, কিন্তু এখন এমন বেড়া দিচ্ছে যেই বেড়া গরু ছাগলকে জমিনের প্রতি বেশি বেশি আহ্বান করতেছে, আসো আমার এখানে আসো। এমন পোশাক পরিধান করতেছে আমাদের নারীরা, পুরুষরা অপরদেরকে আকর্ষণ করার জন্য। নারী পুরুষের এই পোশাকের পরিবর্তন, নারী পুরুষের, পুরুষ নারীর বেশ ধরার কারণে ফলাফলটা কি হচ্ছে? একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে, আর দিন দিন সমাজের ভিতরে সমকামিতা বেড়ে যাচ্ছে। পুরুষ পুরুষের প্রতি, নারী নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে। পোশাকের স্বাধীনতার নামে আজকে আমাদের পুরুষ এবং মহিলারা আঁটো-সাঁটো ছোট ছোট পোশাক পরে, পাতলা পোশাক পরিধানের মাধ্যমে নিজেদেরকে বেহায়াপনা এবং নির্লজ্জ হিসেবে প্রমাণ দিচ্ছে। আর তাদের মাধ্যমে মুসলিম সমাজে নির্লজ্জতার প্রসার ঘটতেছে। অথচ আল্লাহ পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য। কুকুর কি কখনো ফ্যান পরছে দেখছেন? হ্যাঁ,
গরুকে লুঙ্গি পরাইছেন কোনদিন আপনারা? হ্যাঁ, গরুকে লুঙ্গি পরাইছেন, ছাগলের হাফ প্যান্ট পরাইছেন, কেন পরান নাই? তার লজ্জার প্রয়োজন নাই। এটা পশু, এটা মানুষ নয়। মানুষ, তার লজ্জা আছে, লজ্জাশীল, এবং তার লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ তার পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। যখন মানুষের লজ্জাস্থান প্রকাশ পাবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। আল্লাহ কষ্টে ফেলবেন, পরীক্ষায় ফেলবেন, যেভাবে আমাদের পিতামাতাকে ফেলেছিল শয়তান। ইবলিসের নাম শুনছেন আপনারা? ইবলিসের নাম শুনছেন? ইবলিসের কোন প্রথম শয়তানি কাজ কি জানেন? জানেন না? ইবলিসের করা আল্লাহর নাফরমানি হচ্ছে আদমকে সিজদা না করা। কিন্তু শয়তান হওয়ার পরে প্রথম শয়তানি কাজ হচ্ছে আদম হাওয়াকে বিবস্ত্র করা, নগ্ন করা। প্রথম কাজ হচ্ছে এটা। আল্লাহ তাআলা যেমনটা সূরা আরাফ আয়াত নং 27 আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানগণ, লা ইয়াফতানান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা। শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ করতে না পারে, যেভাবে তোমাদের পিতা মাতাকে প্রলুব্ধ করে সে জান্নাত থেকে বের করে দিয়েছে। যেমনি করে শয়তান তোমাদের পিতা মাতাকে প্রলুব্ধ করে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে যাতে এইরকম প্রলুব্ধ করতে না পারে। কোনভাবে প্রলুব্ধ করতে না পারে? লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল, নগ্ন করেছিল শয়তান। শয়তান তোমাদের পিতামাতা আদম এবং হাওয়াকে যাতে একজন যাতে অপরের লজ্জাস্থান দেখে এই জন্য নগ্ন করেছিল। আর ফলাফলটা কি হয়েছে? যখন নগ্ন হয়েছে আল্লাহ বলেছেন নগ্ন অবস্থায় জান্নাতে থাকা যাবে না, দুনিয়ায় নেমে যাও। দুনিয়া কি কষ্টের জায়গা না শান্তির জায়গা? কথা বলেন না, কষ্টের জায়গা না? এখানে কষ্ট, সারাদিন কষ্ট করতে হয়। 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে 1 ঘন্টা খাবার সময় পাই, ঠিক না? দুনিয়াটাই কষ্ট, রোগ, অসুস্থতা, আযাব। কিন্তু জান্নাতে এমন কিছু আছে? বিবস্ত্র হওয়ার পরে আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাতে নামাই দিলেন। তাহলে পোশাক যখন নগ্ন হবে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। আল্লাহর পক্ষ থেকে কি নেমে আসবে? আযাব নেমে আসবে। শয়তান যেহেতু আমাদের সৃষ্টিগত শত্রু, শয়তান আমাদের কেমন শত্রু? কথা বলেন না, সৃষ্টিগত শত্রু। যেদিন মানুষ সৃষ্টি করছে ওই দিন থেকে আদম মানুষের শত্রু। কথা কি বুঝে আসছে? শয়তান আমাদের সৃষ্টিগত শত্রু, আর সে চাইবে মানুষ তার মানবীয় গুণ, মানবীয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলুক। ইবলিসের কুমন্ত্রণায় পড়ে তো আমাদের পিতামাতাকে জান্নাত থেকে দুনিয়ায় এই পরীক্ষাগারে দুনিয়ার মতো কষ্টের স্থানে আসতে হয়েছে। তেমনিভাবে শয়তান এখনো চায় আদমের সন্তানরাও যাতে বিবস্ত্র থাকে, নগ্ন থাকে। নগ্ন থাকলে সুবিধা, তারা আর জান্নাতে ফেরত যেতে পারবে। শয়তান সফল হবে, শয়তান সফল হবে। আমাদের বাপদাদাকে ধোঁকা দিয়েছে, বাপদাদাকে জান্নাত থেকে নামিয়েছে, আমাদের বাবাকে মাকে জান্নাত থেকে নামিয়েছে। এখন শয়তানের প্রজেক্ট হচ্ছে কেমনে এই আদমের সন্তানদেরকেও জান্নাতে আবার যাতে ফেরত যেতে না পারে। মানে তোরে তো তোর বাড়ি থেকে বাইর করছি, এমন সিস্টেম করব তোর বংশধররা কোনোদিন যাতে তোর ভিটা মাটিতে ফেরত আসতে না পারে। আর শয়তানের এই কৌশল সফল হচ্ছে আমাদের মুসলিম সমাজে একদল প্রগতিশীল দাবি করা, নারীবাদী দাবি করা, পোশাকের স্বাধীনতা দাবি করা, গোবরবর্তী মস্তিষ্কের মানুষের মাধ্যমে মুসলিম সমাজে ইহুদি খ্রিস্টান শয়তানদের এই পরিকল্পনা সফল হচ্ছে। কিছু মিডিয়ার মাধ্যমে, পোশাক ডিজাইন কোম্পানির মাধ্যমে, পোশাক ডিজাইনের কোম্পানি বের হয়, দেখছেন না? পোশাক ডিজাইনের আলাদা কোম্পানি আছে, কোম্পানির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। দেখেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের সময় মিডিয়া ছিল। কি বলেন হুজুর, ওই সময় মিডিয়া ছিল? জি, ওই সময় মিডিয়া ছিল। ওই সময়কার মিডিয়ার নাম হচ্ছে শয়তান। ওই সময়কার মিডিয়ার নাম কি? আজকেও সমগ্র বিশ্বের মিডিয়াগুলি, টেলিভিশন চ্যানেলগুলি প্রত্যেকটা খবর উপস্থাপিকাকে নগ্ন অবস্থায় ওড়না ছাড়াই তাকে খবর পড়ার জন্য
টেলিভিশনের সামনে নিয়ে আসে। প্রত্যেকটা মিডিয়াতে আপনি একজন নারীকে, মডেলকে উত্থাপন করার জন্য তাকে নগ্ন পোশাক পরে আসার জন্য বলা হয়, আর সেও নগ্ন পোশাক পরে আসতেছে। ওই যে বললাম, আদম হাওয়ার মাঝে যেরকম শয়তান মিডিয়া হিসেবে কাজ করেছে, আমাদের মাঝে শয়তান আর আশা লাগে না এমন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তৈরি করে দিয়েছে। শয়তানের কাজ এখন আমরাই করে দিচ্ছি, শয়তানের চাকর বাকররাই করে দিচ্ছে। শয়তানের কাজ এখন মিডিয়ায় করে দিচ্ছে, মিডিয়ার নাম দিয়ে। পৃথিবীর প্রায় অশান্তির পিছনে মিডিয়া দায়ী। সূক্ষ্ম মাথায় চিন্তা করেন, দেখবেন প্রত্যেকটা অশান্তি, হানাহানি, মারামারি, পৃথিবীব্যাপী যুদ্ধের জন্য মিডিয়াগুলি দায়ী থাকে। অশ্লীলতা, বেহায়াপনা চড়ানোর জন্য নারীর স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। পোশাকের নাকি স্বাধীনতা লাগবে? মানুষের স্বাধীনতা পায় না, পোশাকের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। বিভিন্ন অজুহাত দিয়ে 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 সমাজ অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে। তারা আঁটোসাঁটো পোশাক পরা, পাতলা পোশাক পরা, যা পরিধান করলে শরীর দেখা যায়, নগ্ন মনে হয়, এমন পোশাক পরাকে তারা আধুনিক, মডার্ন এবং সভ্য হিসাবে আমাদের কাছে প্রমাণ করার জন্য প্রসার এবং প্রসার চালাচ্ছে। আর ইবলিসের করা শয়তানি কাজ, প্রথম শয়তানি কাজ হচ্ছে মানুষকে নগ্ন করা। কি করা? নগ্ন করা। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাম ইন্না রাজুলা লা ইয়ালবিসু ওয়া হুয়া আরিন ইয়ানি সিয়াবার রিকাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ পোশাক পরিধান করে, পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকে। আল্লাহ নবী বলেছেন, অনেক মানুষ পোশাক পরে, পোশাক পরার পরেও উলঙ্গ থাকে। আজকে এটাই দেখছি, এটাই দেখা যাচ্ছে। একটা পাগলি, সুন্দর, খুব সুন্দর পাগলি, নগ্ন, শরীরে একটা সুতাও পোশাক নাই, এই পাশ দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে গেলে কারো মনে হয় না কেউ তাকাবে, কেউ তাকাবে না, তা সব দেখা যাচ্ছে। কিন্তু একটা সুস্থ সবল মহিলা যদি আঁটোসাঁটো পোশাক পরে, পাতলা পোশাক পরে, বুড়া, যার বিয়ের বয়স পার হয়ে গেছে সেও তাকাবে, সেও তাকাবে। শয়তান এটাই চায়, এমন পোশাক পরিধান করে যা মানুষের সতর নষ্ট করে ফেলে। আধুনিকতার নামে পশ্চিমাদের অনুকরণে আজকে আমাদের মুসলিম তরুণ তরুণীরা, যুবকরা ছোট 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 পোশাক পরিধান করে। ছেলেরা শর্ট প্যান্ট পরে লজ্জা শরম নাই, সারা দেশ ঘুরে বেড়ায়। এই ছোট একটা প্যান্ট পরে, ছি জি জি জি, আমরা তো ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম, তোমরা এখন বড় হয়ে হাফ প্যান্ট পরো, তো তোমরা কবে বড় হবা? মরার পরে? ছোট ছোট ফ্যান পরে নিজেদেরকে আধুনিক মনে করে। খ্রিস্টানরা মনে করে, ও এটা তো আমাদের। এটা কার? আমাদের। ছোট ছোট ফ্যান পরে লজ্জা শরম হয় না তোমাদের? ছোট ছোট ফ্যান গড়ি পরে, শর্ট ফ্যান পরে, পাতলা ফ্যান পরে তোমরা সারা দেশ ঘুরে বেড়াও। এরপরে জামা কাপড় পরার পরেও আমাদের অধিকাংশ নারীদের অবস্থা, নারীরাও এখন ছোট ছোট শর্ট কাট জামা পরে। পুরুষদেরকে বলেছে টাকনুর উপরে পড়ো, পুরুষরা টাকনুর নিচে পড়ে, আর মহিলারা উঠাইতে উঠাইতে ফাইজামা এখন হাঁটুর কাছে আসছে। শহরে যান, দেখবেন, গ্রামেও মাঝে মধ্যে দেখি, হাঁটুর কাছে আসছে। এমন টাইট ফিটিং জামা পরে, এমন আঁটোসাঁটো পোশাক পরে, এমন পাতলা পোশাক পরে শরীরের ভিতরের লোমকূপ পর্যন্ত দেখা যায়, লোমকূপ পর্যন্ত দেখা যায়। তারা মনে করে এইভাবে চললে আমার এই যে কি স্মার্ট লাগে। কি লাগে? স্মার্ট লাগে। অথচ তারা জানে না তারা যে নগ্ন হয়ে শয়তানের হয়ে কাজ করে দিচ্ছে। আর শয়তানের প্রথম কাজ হচ্ছে মানুষকে নগ্ন করা। শয়তানের প্রথম শয়তানি কাজ হচ্ছে মানুষকে নগ্ন করা। আবার এখন দেখি ফ্যাশন ডিজাইনের নামে এমন পাতলা পোশাক পরিধান করে, ওই যে বললাম শরীর তো দেখা যায়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে পুরুষের, নারীকে অন্য নারীর লজ্জাস্থানের দিকে তাকাতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? যদিও আমাদের অনেকে মনে করে পুরুষের সামনে ছোটোখাটো জামা পরলে অসুবিধা কি, নারীর সামনে ছোটোখাটো পাতলা জামা পরলে অসুবিধা কি? জি, নিশ্চয়ই এখানে অসুবিধা আছে। এই জন্যই আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। কেননা আজকে এই
নারীর পুরুষের লজ্জাস্থান দেখার মাধ্যমে আজকে আস্তে আস্তে করে সমাজের ভিতরে সমকামিতা প্রমোট পাচ্ছে। ছেলের সাথে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, মেয়ের প্রতি অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। আল্লাহর নবীর হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, এক পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থান না দেখে, এক পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়। ওয়াল মারআতু ইলা আওরাতিল মারআতি, অপর নারী, এক নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, নারীও নারীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। ওয়ালা ইফতির রাজুলু ইলার রাজুলি ফি সাওয়াবিন ওয়াহিদিন, দুইজন পুরুষ যেন এক কাপড়ের নিচে না ঘুমায়, রাত্রিবেলায় শয্যা গ্রহণ না করে। এক কাপড়ের নিচে দুইজন পুরুষ যেন, আজকে বলেন হুজুর বলাৎকার বাড়ছে, পুরুষের সমকামিতা বাড়ছে। আল্লাহ নবী এই কথা আগেই বলে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, দুই পুরুষ যাতে এক কাপড়ের নিচে না ঘুমায়। এরপরে বলতেছেন, ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওয়াবিন ওয়াহিদিন, দুই নারী যেন একই কাপড়ের নিচে শয্যা গ্রহণ না করে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষকে পুরুষের ব্যাপারে, নারীকে নারীর ব্যাপারে সাবধান করেছেন, সেখানে সবার সামনে এইরকম পাতলা আঁটোসাঁটো পোশাক পরা কিভাবে আধুনিকতা, বৈধতা হতে পারে? প্রয়োজন নেই এমন আধুনিকতা, এমন নির্লজ্জতার, যা আমাকে হারাম কাজে লিপ্ত করে, যা আমাকে নির্লজ্জ বানায়, যা আমাকে দায়ুস বানায়, যা আমাকে সমকামী বানাতে পারে। কেন এক পুরুষ অপর পুরুষের লজ্জাস্থান দেখতে পাবে না? কেন এক নারী অপর নারীর লজ্জাস্থান দেখা নিষিদ্ধ? কারণ হচ্ছে, এক পুরুষ যখন অপর পুরুষের লজ্জাস্থান দেখবে, তখন সে মজাচ্ছলে হইলেও কোনো একদিন তার স্ত্রীর কাছে বলতে পারে, অমুকের লজ্জাস্থানটা এমন। হাদিসে আছে কিন্তু এমনটা। এক নারী অপর নারীর লজ্জাস্থান দেখলে কখনো মজাচ্ছল তার স্বামীর কাছে বলতে পারে, অমুক নারীর লজ্জাস্থানটা বা শরীরটা এমন তুনতুরে বা এমন। তখন হবে কি, ওই যেই নারী তার স্বামীর কাছে বলল, বা যে স্বামী তার স্ত্রীর কাছে বলল, কল্পনাতে তারা ওই নারী পুরুষকে কল্পনা করবে। এইভাবে সমাজে পরক্রিয়ার সয়লাভ ঘটে। নিজের স্ত্রী বড় ভাবির বা পার্শ্ববর্তী ভাবির ব্যাপারে স্বামীর কাছে মন্তব্য করলো, তার লজ্জাস্থান এমন, শরীর এমন, আর স্বামী এই ঘর থেকে মনে মনে তাকে কল্পনা করে, সুযোগ পাইলে তার সাথে পরক্রিয়া লিপ্ত হয়। দেখেছেন, ইসলাম, আল্লাহ নবী নিষেধ করেছেন। আজকে 1500 বছর পরে এসে আমরা তার প্রমাণ পাচ্ছি কেন আল্লাহ নবী নিষেধ করেছেন, কেন নিষেধ করেছেন। খবরদার, এইভাবে পরক্রিয়া সমকামিতা বেড়ে যাচ্ছে। খবরদার। মুসলিমদের নগ্ন করার একটা প্রজেক্ট হচ্ছে ফ্যাশন ডিজাইন। কিসের ডিজাইন? ফ্যাশন ডিজাইন। ছেলেরা প্যান্ট পরে, আগে 3/4 উঠছে, উঠতে উঠতে এখন শর্ট প্যান্ট উঠছে, এরপরে এখন দেখি পিছনে নিতাম্বের দিকে মানে ছিদ্র করা, লেজ কয়টা বাইর হয়েছে, এই দিক থেকে মাথা বাইর হয়েছে। এগুলো কি? এগুলা এটাই তো বলতেছি, এটা নাকি ফ্যাশন ডিজাইন। তারা জানে মুসলিমরা যদি নগ্ন হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আর রহমত আসবে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামকে নগ্ন করে আগুনে নিক্ষেপ করেছিল। কেন? তার আগুনে ফেলতে পারতেছে না। কেন পারতেছে না? ইব্রাহিমের সাথে ফেরেশতা আছে, কি করলে ফেরেশতা চলে যাবে? নগ্ন করো। আপনি যখন নগ্ন হবেন, আপনার স্ত্রী, মা বোন, আপনার ছেলে যখন নগ্ন হবে, এরকম ছোট ছোট ফ্যান পরে চলাফেরা করবে, তখন আপনার ঘর থেকে রহমত চলে যাবে। তখন দেখা যাবে কি, আমেরিকা আপনার দেশে আসে পরমাণু বোমা রাখবে না, আপনি নিজেই নিজেকে অস্ত্র দিয়ে ধ্বংস করে ফেলবেন। মুসলিম সমাজে অমুসলিমদের সাংস্কৃতিক আগ্রাসনের অন্যতম হাতিয়ার হচ্ছে ফ্যাশন ডিজাইন। ছোট ছোট জামা কাপড়, ফ্যান্ট আমাদের নারী পুরুষদের ভিতরে প্রবেশ করাই দিচ্ছে। দেখেন, ইসলাম মুহরিম পুরুষ, বাবা, ভাই, চাচা, দাদা, মামা, নানা, এইরকম পুরুষদের সামনেও কোনো মহিলাকে আঁটো-সাঁটো পোশাক পরতে, পাতলা পোশাক পরতে নিষেধ করেছেন। ওড়না ছাড়া তাদের সামনে আসতে নিষেধ করেছেন। আর অথচ আপনার স্ত্রীটা, আমার স্ত্রীটা, আমাদের মা বোনরা নগ্ন পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ায়। ছি 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 ছি, লজ্জা হওয়া আমাদের উচিত। আজকে আমাদের মহিলারা পিতার সামনে, তারপরে ভাইয়ের সামনে,
আত্মীয় স্বজন চাচা মামাদের সামনে ফিটিং জামা পরে, পাতলা জামা কাপড় পরে তারা সামনে আসে। এরাও মানুষ পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। চলতেছে আজকে এটা। আর এর ফলাফলটা কি হচ্ছে জানেন? সমাজে দর্শন বাড়তেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট গবেষণা যেটা বলে, বাংলাদেশের 50% মহিলা কিশোরী বা তরুণী ছোটবেলায় শারীরিক নির্যাতনের শিকার হয় নিকটতম আত্মীয় কোনো পুরুষের হাতে। দুঃসম্পর্কের চাচা, আপন চাচাও হতে পারে, আপন চাচা আপন মামাও হতে পারে, দুঃসম্পর্কের মামা হতে পারে। এদের কাছে আপনি নিরাপদ মনে করে নগ্ন অবস্থায় রেখে যান, আর তারা সুযোগ গ্রহণ করে। এই মেয়েগুলি ভয়ে কারো কাছে কোনোদিন কিচ্ছু বলে না। অধিকাংশ বাংলাদেশের 50% মহিলা তরুণ বয়সেই, কিশোরী বয়সেই শারীরিক যৌন নির্যাতনের শিকার হয় তারা নিকটতম আত্মীয় কোনো পুরুষের মাধ্যমে। এটা আমি আপনার সুযোগ করে দিয়েছি, আমার আপনার মাধ্যমে এটা হচ্ছে, সুযোগ করে দিচ্ছি আমরা। জানি না যে আমাদের অজান্তেই একটা ঘটনা আছে, ঘটনার সনদটা আমার জানা নেই, তবু ঘটনাটা বলি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? উমর ইবনে খাত্তাবের নাম শুনছেন? উমর ইবনে খাত্তাব তিনি যখন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, তিনি একদিন তার বাড়িতে রাষ্ট্রীয় কাজ করতেছেন, বাড়িতে উঠানে করতেছেন, ঘরের ভিতর প্রবেশ করতেছেন না, বাহিরে, সারাদিন বাহিরে। এখন কয়েকজন লোক খেয়াল করলো খলিফাতুল মুসলিমিন আজকে ঘরে যাচ্ছে না কেন, ঘটনা কি, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলো খলিফাতুল মুসলিমিন, আজকে সকাল থেকে দেখতেছি আপনি এই রোদের মধ্যেও বাইরে কাজ করতেছেন, কেন আপনি ঘরে যান না কেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমার স্ত্রী বাড়িতে নাই। তো আপনার স্ত্রী বাড়িতে না থাকলে অসুবিধা কি? আপনার ঘরে আপনি প্রবেশ করবেন, সমস্যা কোথায়? কারণ আমার ঘরে আমার কন্যা এবং রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তো আপনার মেয়ে আপনার ঘরে আছে, অসুবিধা কি? ওমর রাদিয়াল্লাহু, ওমরের মতো বেটা বলতেছে, আমি ভয় করি আমি যদি আমার মেয়ে ঘরে, আমি যদি সেই ঘরে প্রবেশ করি, না জানি শয়তান আমার মেয়ের ব্যাপারে, উম্মাহাতুল মুমিনের ব্যাপারে আমার অন্তরে কোনো কুমন্ত্রণা সৃষ্টি করে। ওমরের মতো বেটা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, যেই উমরকে দেখলে শয়তান 40 হাত দূর দিয়ে চলাফেরা করে, তিনি পর্যন্ত বলতেছেন না জানি শয়তান কখন আমার ঘাড়ে ওঠে। এই দেশে অসংখ্য ঘটনা ঘটেছে, নিজের বাপ, নিজের ভাই তার মেয়েকে, তার বোনকে দর্শন করেছে না? পত্রপত্রিকা আমরা দেখেছি, ভাই দর্শন করে মসজিদের ইমামের উপর দোষ চাপাই দিছে, এমনও তো ঘটনা এই দেশে হয়েছে না? হায় হায়, চলতেছে এমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে দুটি এমন দল হবে যাদেরকে আমি দেখিনি বা দেখতে পাবো না। তাদের একটা দল হচ্ছে, তাদের এক দলের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে তারা মানুষদেরকে আঘাত করবে, অনৈতিকভাবে শাসন করবে। এরা জাহান্নামী। এরা কি? অর্থাৎ কঠোর শাসন করবে, জনগণকে পিটাই মারায় শাসন করবে। আর দ্বিতীয় দল হচ্ছে ওই সকল মহিলা যারা কাপড় পরিধান করবে, এমন আঁটো পাতলা কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? কাপড় পরিধান করার পরেও ওই মহিলারা উলঙ্গ থাকবে, তারা পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে, পুরুষদেরকেও আকৃষ্ট করবে, তারাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহর নবী বলেন তাদের চুলের খোঁপা হবে বুখতি ওটের হেলে পড়া কুজের ন্যায়। আমরা এটাকে কি বলি? সোর বলি, সোরটা বলি না? গরুর উপর এটা কি বলে? সোর বলি না? এরকম বুখতি ওটের সোরের মতো তাদের চুলের খোঁপা বাঁধবে উপরের দিকে। দেখছেন কিনা এবার একদল মহিলাদেরকে চুলের খোঁপা বাঁধে না, এইরকমভাবে বাঁধবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পারবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়, 70,000 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আপনার মা, আমার মা, আপনার আমার বোন আপনার সামনে ওড়না ছাড়া আসতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনারা চিন্তা করে দেখবেন এই বয়সটা আমি আপনার পার হয়ে আসছি। মা, চাচি, জেঠি গোসল করার সময়, পাতলা পোশাক পরিধান করার সময় লুকিয়ে লুকিয়ে অনেক ছেলেরা দেখে। কেন?
বিবেক আমরা হারাই ফেলছি। সাবধান হওয়া উচিত। আপনার মেয়েটা আপনার সামনে নগ্ন অবস্থা আসতে পারবে না, নিষিদ্ধ। বোন ভাইয়ের সামনে আসতে পারবে না, ভাইও বোনের সামনে নগ্ন অবস্থা আসতে পারবে না। এটাই শরীয়ত, এটাই ইসলাম। আজকে দর্শন, যতই দর্শন ঠেকানোর চেষ্টা করেন, কি দিয়ে ঠেকাবেন? পিতা মেয়েকে দর্শন করে, ভাই বোনকে দর্শন করে। কেন দর্শন করে? চাচা বাতিজিকে দর্শন করে, মামা তার বাগ্নিকে দর্শন করে। কেন হচ্ছে এইসব? ওই যে শয়তান এমন এক কৌশল, এমন এক সূত্র তুলে ধরেছে, সেটা হচ্ছে শুধু নগ্ন করেই ছেড়ে দিলাম। শুধু কি করে ছেড়ে দিলাম? নগ্ন করেই ছেড়ে দিলাম, বাকিটা তোরাই কর। কথা কি বুঝে আসছে? আমি শুধু নগ্ন করছি, বাকিটা তোরাই কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।